এখন তৈরি করব মিষ্টি দই। রেসিপি খুবই সিম্পল, লাগবে মাত্র 3টা জিনিস, দুধ, চিনি আর টক দই। এবং এই রেসিপিতে চিনি ক্যারামেলাইজ করার কোনো ঝামেলা নাই, একদম ঝামেলা ছাড়া খুবই সিম্পল একটা রেসিপি। প্রথমেই 3 লিটার দুধ জাল দিব, জাল দিয়ে প্রায় 2 লিটারের মতো করব। দুধটা এখন প্রায় 15 মিনিটের মতো জাল দেওয়া হয়েছে, এরকম একটু ফ্রথি ফ্রথি হয়ে গিয়েছে। এখন আমি চিনি দিয়ে দিব। 3 লিটার দুধে আমি দিচ্ছি 2 কাপ চিনি। জাল দেওয়ার শেষে আর চিনি অ্যাড করা যাবে না, এবং চিনি দেওয়ার পরে দুধটা বেশক্ষণ জাল দিতে হবে। যেমন আমি জাল দিয়েছি প্রায় 40 মিনিটের মতো, কারণ চিনি দেওয়ার পর যদি জাল বেশি না দেওয়া হয় তাহলে দই থেকে পানি উঠে যাবে। আমার দুধটা প্রায় রেডি হয়ে গিয়েছে। আমি এখন চিনিটা টেস্ট করে দেখলাম যে আমি টক দই কী পরিমাণে দিব। চিনিটা যদি একটু বেশি হয়ে যায় আপনার টেস্ট অনুযায়ী, তাহলে টক দইটা একটু বাড়িয়ে দিবেন, তাতে চিনিটা ব্যালেন্স হয়ে যাবে। আর চিনি যদি কম হয় তাহলে টক দই একটু কমিয়ে দিতে পারেন। সো দুধটা এখন একদমই রেডি, এটা এখন আমি ঠান্ডা করতে দিব, তারপর টক দই অ্যাড করব। দুধটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে, এখন এখানে টক দই মিক্স করব। এখানে আমি 2 কাপের মতো টক দই দিব। নিশ্চিত করতে হবে যে এখানে যেন কোনো দানা বা টক দইয়ের কোনো লাম্পস না থাকে, নাহলে কিন্তু দইয়ের টেক্সচারটা স্মুথ হবে না। দইয়ের স্মুথ এবং সিল্কি টেক্সচারের জন্য ভালো মতো এটা মিশিয়ে একদম স্মুথ করে নিতে হবে। দই সেট করতে আমি ইউজ করছি আভেন। আভেনের লোয়েস্ট সেটিংয়ে 3 ঘন্টার মতো লাগবে। যদি আভেন না থাকে তাহলে চুলার লোয়েস্ট হিটিংয়েও করতে পারেন। সেক্ষেত্রে দইয়ের পাত্রটা ঢেকে একটা টাওয়েল বা মোটা কাপড় দিয়ে পেঁচিয়ে আর একটা বড় পাত্রের ভেতরে দিয়ে মৃদু আঁচে রেখে দিবেন। ওকে, দইটা এখন হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিয়েছি, অনেকখানি ঠান্ডা হয়ে গিয়েছে, সেটা এখন নামিয়ে ফেলবো। সেটআপের উপর ডিপেন্ড করে মিষ্টি অনেক সময় ভালো বা খারাপ হতে পারে। আমি আরেকটা মিষ্টি নেব। ওকে, মজা লাগছে? অনেক মজা। ওকে, খাও। সো বেসিক্যালি অনেক সময় দেখা যায় পাত্রের সাইজের উপর বা চুলার আগুনের উপর, তাপমাত্রার উপর ডিপেন্ড করে মিষ্টি হয়তো অনেক সময় একদম পারফেক্ট হয়, অনেক সময় একটু কম পারফেক্ট হয়। বাট এই রেসিপিগুলো থেকে আপনারা বেসিক আইডিয়া পেয়ে যাবেন, এবং এটা ফলো করে নিজেদের সেটআপে একটু ট্রায়াল আর এরর করে তারপরে করবেন।